আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা জানেন যে আমি সৌদি আরব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি আপনাদের মাঝে, এবং তথ্য দেওয়ার জন্য আপনারা যখন কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, ঠিক আছে, যখন সাবস্ক্রাইব করেন, তখন ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে, তখন আরও অন্য কোথাও গাড়াগাড়ি করি যে কোন বিষয় নিয়ে আপনাদের কাছে একটু ভালো তথ্য দিতে চাই। কারণ আমি জানি আমার বাংলাদেশের বাইরে এখন বর্তমানে সৌদিতে অনেকে কাজ জানা নাই, এই জন্য ওরা কাজ পাইতে চ্যালেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এগুলোতে একটু অনেক কাজ লাগে। অনেকেই আমাকে ভাই বলে এখানে আসা, হ্যাঁ, মেসেঞ্জারে বলে ভাই এরকম সমস্যা, কাজ না, একটা কাজ দেন। আমি জিজ্ঞাসা কাজ পারেন কিনা, বলে না ভাই কাজ পারি না। তো বলি প্লিজ আপনারা আমাকে ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। তখন এইসব দেখলে আমার নিজেরও একটা আগ্রহ জাগে যে আমি আর কীভাবে আমার বাংলাদেশের ভাইদেরকে সাহায্য করতে পারি, বা আর কীভাবে আমি বাংলাদেশের ভাইদেরকে পাশে থাকতে পারি, কী কী তথ্য দিয়ে ওদের উপকার করতে পারি, এইসব পেলে মাথার মধ্যে আমার ঘুরতে থাকে, ঠিক আছে। যখন আপনারা লাইক শেয়ার করেন ভিডিওটি, ঠিক আছে, তো আশা করি আপনারা লাইক শেয়ার করবেন এবং এইগুলো ভিডিও বানানোর আমাকে উৎসাহিত করবেন। আপনারা শুধু কাজ শিখলেই হবে না, যে কাজ কোন শহরে বেশি পাবেন বা কোথায় পাবেন বেশি, কার মাধ্যমে পাবেন, এগুলো আমি আপনাদেরকে বলবো। সৌদি আরব কিন্তু এখন আগের মতো নাই, তেলের উপর কোনো নির্ভর নাই। সৌদি আরবে বিশ্বকাপ হতে যাচ্ছে, তো এই উদ্যোগে অনেকগুলো কাজ ওরা প্রজেক্ট হাতে নিয়েছে, এবং সৌদি আরবে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হবে সৌদি আরবে। প্রথম কাজটা হচ্ছে আপনার কারেন্টের কাম। এই কারেন্টের কামে আপনি যদি মনে করেন আসতে পারেন, এই কারেন্টের কামে আপনি যদি কোনো কোম্পানিতে নাও করেন তাহলে আপনার চলবে। বেলে ভাই এটা আবার কোন ধরনের কথা? দেখেন সৌদি আরবে আপনি যদি আপনি শুধু টুকটাক কাজ করেন, ধরেন এক আরবি নিয়ে গেল বা এক কোম্পানিতে নিয়ে গেল আপনাকে, বা 10 মিনিট লাগবে কাজটা করে দিলেন। এখন এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কত টাকা চাইবেন, ঠিক আছে। আমার একটা বন্ধু অনেক পুরান, ও 7-8 বছর হয়ে গেছে, তো আরবিদের সাথে ও কানেক্ট হয়ে গেছে। তো কোনো একটা সমস্যা হইলে আরবির একটা বারে আছে 5 তলা, কোনো একটা সমস্যা হইলে ফোন দেয়, লাইট গেছে গা, ও গেছে গা। তো আরবিরা তো এইসব ওরা তো আর লাইট লাগে না। তো লাইট একটা গেছে গা, এটা লাইট চেঞ্জ করেছে, আর একটা লাগাই দিছে। কিন্তু এতে এভাবে কাজটা করে যেন আরবি বুঝতে পারে না শুধু লাইটেই যায় নাই, এটা লাইনেরও সমস্যা আছে। কথা বুঝতে পারছেন? 10 মিনিটে 5 মিনিটের কাম ও 20 মিনিট কামাতি করবে, ওর তো কোনো সমস্যা নেই, কারণ ওর তো টাইম পাস করতেছে। তো তুই আরবিরা বুঝে না, টাইম অনেক লাগছে, পেয়েও দিয়ে এত বেশি, ঠিক আছে না। আর যদি কাজ একটা তা হয় না কেন, তাহলে ফটাফট করে অন্য কোনো জায়গা আরবি যত দিল, আর কাজ যখন হাতে তাহলে হ্যাঁ টাইম পেস করে আরবির থেকে বেশি টাকা নেওয়ার জন্য এরকম আর কি করে। তো দেখেন ওদের কাছে কিন্তু টাকার অভাব নাই, ওরা শুধু দেখবে আপনার কাজের দক্ষতা, কাজ যতক্ষণ লেট করে করবেন ততই আপনাকে তত টাকা দিবে, অনেক ভালো হবে। আর কোন শহরে এইসব কাজটা বেশি থাকে ভিডিও লাস্ট টাইমে বলবো। দ্বিতীয়ত হচ্ছে টাইসের কাম। দেখেন টাইসের কাম কিন্তু সৌদি আরবে এখন অনেক জায়গাতেই টাইস লাগা, সব গাড়ি টাইস। বাংলাদেশও না আছে, পাক্কা করে দিলাম, পাস হয়ে গেল। সৌদি আরবে টাইস ছাড়া কোনো বিল্ডিংই নেই, সব বিল্ডিংয়ে টাইস। যারা সৌদি আরবে আছেন, আপনারা যারা নতুন সৌদি আরবে যারা আছে, আপনারা জিজ্ঞাসা পাই যে সৌদি আরবে সব বিল্ডিংয়ে টাইস আছে কিনা, ঠিক আছে। টাইস এই দেন, আমি যে জায়গাটা আছে এটাও টাইস, দেখছেন, এটাও টাইস। আবার অনেকেরই টাইস দেওয়াল আছে না, দেওয়া টাইস থাকে, কিন্তু আমরা এই রুমে নাই, এরকম পাশের রুমে আছে। তো এটা আর কি। তো দেখেন টাইসের কামটা শিখতে আপনি কিন্তু অনেক অনেক ভালো হবে, এবং কাজের জন্য আপনার কোনো ইয়ে করতে হবে না। এবং টাইসের কামটা কোন শহরে তাই এটাও আমি বলবো। তো 3 নম্বর হচ্ছে আপনার 5 ফিল্টারের কাম। দেখেন 5 ফিল্টারের কাম এমন একটা কাম, এটা সেম কারেন্টের কামের মতো নয়। আপনি যদি আইসে বলেন যে আমি ফ্রি ভিসায় করবো তাহলে করতে পারবেন, আর যদি বলেন না আমি কোম্পানিতে ঢুকে করবো তাহলেও করতে পারবেন। দেখেন কোম্পানিতে ঢুকলে আপনার টাইম টু টাইম ডিউটি, হ্যাঁ, আবার বেতন। আর এমনি যদি করেন ফ্রি ভিসায়, আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারবেন, আপনি চাইলে আবার না করতে পারবেন। এরকম যেরকম 5 ফিল্টারে দেন, আরবির একটা মোটরে পানি আসে না, কেন আসে না, আপনারা নিয়ে গেছে, আপনি দেখছে 10 মিনিটের কাম আপনি আধা ঘন্টা লাগাই করলেন, ঠিক আছে। এরকম 5 ফিল্টার ওরা তো এইসব কিছু বুঝে না, সব কিছু ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনি কাজটা কীভাবে করতে চাইতেছেন আরবিতে রুমে, ঠিক আছে। কাজটা যদি বেশি লং টাইম লিয়া করেন তো ওরা বুঝবে না আপনি অনেক কাজটা অনেক এটা জটিল আসলে আপনি এটা করছেন, এরকম আর কি, ঠিক আছে। এইসব কামের অনেক চাহিদা বেশি, এবং এই কাজটা বেশি কোন শহরে তাই এটাও আমি আপনাকে বলবো।